বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কম খরচে এভাবে ছাতু দিয়ে বিস্কুট তৈরি করে নিতে পারবেন। 1 কাপ ছাতু, 1টা ডিম দিয়ে অনেকগুলা বিস্কুট হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে ছাতু নিয়েছি, ছাতু দিয়ে আজকে একটা মজার রেসিপি বানাবো। গমের ছাতু দিয়েছি, এখানে তেল দিয়ে দিলাম 2-3 চামচের মতন আর কি। ছাতু নিয়েছি দুই বাটি ছাতু নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ছাতুটা ময়ান করে নিব একটু, রেসিপিটা যাতে খাস্তা মুসমুসে হয়। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি যে হিসাবে মিষ্টি খাই ওই মতো দিয়ে দিলাম। 3 চামচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি 3 চামচ, বাদাম কুচি নিয়েছি হাফ বাটি, দিয়ে ভালো করে মেখে নিব। হাফ চামচ বেকিং সোডা নিয়েছি, হাফ চামচেরও কম নিয়েছি। এখানে বেকিং পাউডার নিয়েছি, এটা হাফ চামচেরও কম। সোডা নিলে আরো একটু কম নিতে হবে, 1 চিমটি নিতে হবে সোডা নিলে। একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা দিয়ে দিলাম। হাফ চামচেরও কম এলাচ গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিব ছাতুটা। ডিমটা ছাতুর সাথে মেশানো হয়ে গেছে, এখন একটু একটু করে পানি দিব আর মেখে নিব। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি আর দুধ দিলাম না, আপনারা দুধ দিতে পারেন, দুধ দিয়ে মাখাতে পারেন। আমার হাতের কাছে এখন দুধ নাই, ওই জন্য গুঁড়ো দুধ দিয়ে দিছি, দিয়ে ভালো করে মেখে নিব। শক্ত একটা ডো তৈরি করে নিব। তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে একটু ডো নিয়ে এভাবে করে গোল শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের সুবিধার্থে দিবেন, আমি আমার শেপ যে হিসাবে পছন্দ ওই হিসাবে তৈরি করব। এই যে চারটা করে নিলাম, এখন চারটা করে নিয়ে একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে এইভাবে করে ডিজাইন দিয়ে নিব। একটা এইভাবে ডিজাইন দিয়ে নিব। এদিকে দিব, এই যে একটা হয়ে গেল। ছাতু দিয়ে যে এত সুন্দর বিস্কুট হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। শেষে আরো একটা তৈরি করে দেখাইতেছি। ভালো করে এভাবে চেপে চেপে নিতে হবে, নইলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে করে ভালো করে চেপে চেপে ঘুরানি দিতে হবে হাত দিয়ে। এই যে লাড্ডুর মতন হলো। এখন এভাবে করে এখন চাকু দিয়ে কেটে কেটে শেপ দিয়ে দিব। আরো একটা তৈরি হয়ে গেল। সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে, এখন ভাজার পালা। ভেজে নিব এখন। দেখুন কি সুন্দর হয়েছে। আমি আর চিনিটাই একেবারে গুঁড়ি করছিলাম না, অল্প অল্প দানা দানা ছিল। চিনির দানা দানাটা আছে এখানে, বাদামটাও দানা দানা করে গুঁড়ি করেছিলাম। এখন ভেজে নিব। এখানে তেল গরম হতে দিয়েছি, আমি তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিব বিস্কুট গুলা। অল্প অল্প হয়ে গেছে হালকা, আমি আর এক পিঠ উল্টে দিলাম বিস্কুটটা।
টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অথবা ভেতরে কাঁচা থাকবে। কালার এসে গেছে, এই যে সুন্দর ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এইভাবে সবগুলা তৈরি করে নিব। এই কটা দিয়ে দিলাম আবার। আমার বিস্কুট গুলা তৈরি করা হয়ে গেছে, কি সুন্দর মুসমুসে খাস্তা হয়েছে। অনেকদিন পর্যন্ত খেতে পারবেন তৈরি করে রেখে দিয়ে। বাচ্চারা যারা ছাতু খেতে চায় না, এভাবে বিস্কুট তৈরি করে দিলে সবাই পছন্দ করবে। আমি ছাতুটা নিয়েছিলাম অল্প দানা দানা, বাড়িতেই তৈরি করা ছাতু দানা দানাটা নিয়েছিলাম। আপনারা প্লেন ছাতু নিতে পারেন। ওই জন্য সুজির মতন দানা দানা হয়েছে বিস্কুটটা, মশমশা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।